শুরু হয়েছে বিশ্বকাপ ফুটবলের ক্ষণগণনা। এর মধ্যে বিশ্বকাপগুলোর সম্ভাবনা ও সমস্যা নিয়েও চলে এসেছে নানা বিশ্লেষক। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিশ্বকাপে লিওনেল মেসি ও আর্জেন্টিনার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনার কিংবদন্তি ফুটবলার টমাস মুলার। জার্মানির এই তারকার মতে বিশ্বকাপের মেসির ভূমিকা আর্জেন্টিনার জন্য দুইভাবে প্রভাব ফেলতে পারে। একদিকে এটি দলের জন্য বড় শক্তি হয়ে উঠতে পারে, আবার অন্যদিকে পরিস্থিতি ভেদে নেতিবাচক প্রভাবও ফেলতে পারে। 2014 ব্রাজিল বিশ্বকাপ জয়ী জার্মান দলের একজন সদস্য মুলার। এই সাক্ষাৎকারে বিশ্বকাপের নিচের জাতীয় দল জার্মানির ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন তিনি। ম্যাজেন্টা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মুলার বলেন, আমার দৃষ্টিতে সে যদি সেখানে থাকে তাহলে সেটি বেশ আগ্রহ জানানোর একটি বিষয় হবে। এটি অবশ্যই দলের সামগ্রিক ভারসাম্য পুরোপুরি বদলে দিতে পারে। এটা ভালো দিকেও যেতে পারে, আবার খারাপ দিকেও। সম্প্রতি MLS কাপের ফাইনালে মেসি ইন্টার মায়ামির কাছে 3-1 গোলে হেরেছিল মুলারের ভাস্কুভার ওয়াইল্ডস। সে ম্যাচে মেসিকে কাছ থেকে দেখেছিলেন মুলার। তবে বিশ্বকাপের সঙ্গে এসব টুর্নামেন্টের পার্থক্য আছে বলে মনে করেন মুলার। জার্মান তারকা যোগ করেন, MLS এর ফাইনালে যখন সে বল পেয়েছে তখনই ঠিক জায়গায় দুর্দান্তভাবে সক্রিয় হয়ে উঠেছেন এবং অনেক আক্রমণের সূচনা করেছেন। তবে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে হঠাৎ করে এমন একইভাবে কাজ করবে কি না সে বিষয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। এই সাক্ষাৎকারে নিচের জাতীয় দল জার্মানির সম্ভাবনা নিয়েও কথা বলেছেন মুলার। 2014 সালে ব্রাজিল বিশ্বকাপে শিরোপা জয়ের পর ইউরোপের ফুটবল পরাশক্তি জার্মানিটা আনা দুবার গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় 4বারের বিশ্বকাপ জেতা দলটির জন্য, যা বড় হতাশা। 2026 সালে বিশ্বকাপে জার্মানির সম্ভাবনা নিয়ে মুলার বলেছেন, প্রথম দৃষ্টিতে প্রতিপক্ষদের নাম দেখলেই বোঝা যায় পরের পর্বে ওঠা আমাদের জন্য বাধ্যতামূলক। জার্মানির গ্রুপের প্রতিপক্ষদের বিশ্লেষণ করে মুলার বলেন, কুরাসাও ফুটবলার মানচিত্রে প্রায় অচেনা এক নাম, আর আইভরি কোস্টের সঙ্গে আমাদের লড়াই হবে। পাশাপাশি ইকুয়েডর রয়েছে, দক্ষিণ পর্বের বাছাই পর্বের রানার আপ হয়েছিলেন। বোঝা যাচ্ছে আমাদের আগে দুবার গ্রুপ পর্ব থেকে বাদ পড়ায় জার্মানির শিরোপা নিয়ে ভাবার চেয়ে পরের পর্বে যাওয়া নিয়ে বেশি দুশ্চিন্তা মুলারের।